মায়াপুর ইস্কন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে আজ আবারও এমন একটা কাপল ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেব, যেখানে গেলেই আপনাদের মনে হবে এখানে আবার এত বড় স্টার কোয়ালিটির হোটেল সাথে সুইমিং পুল কবে তৈরি হলো। হ্যাঁ, নদিয়ার মায়াপুর ইস্কন যেখানে আছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, মন্দিরের একটা পার্ট অলরেডি ওপেন হয়ে গেছে। তাই যারা এখনও দেখেননি একবার আসুন সামনের এই দোল পূর্ণিমাতে দেখে যান নবদ্বীপ মায়াপুরে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর লীলা। আর এখানে এসে একবার হলেও এই হোটেল এজে প্লাজাতে আসুন আর নতুন একটা দারুণ এক্সপিরিয়েন্স রেখে যান স্মৃতি করে। প্রথম হয়েছে তোমার হচ্ছে সুইমিং পুল, হ্যাঁ, যেটা তোমার মায়াপুরে তো আমি এত হোটেলে কোথাও খুঁজে পাই না। আমাদের সবথেকে বেশি আইকেছি আর আকর্ষণের মধ্যে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বসার জায়গা নদীর পাড়ে, যেটা হচ্ছে বনফায়ার, শীতকালে বনফায়ার হবে এখানে, মানে বসে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট জায়গা। আমি সেদিন চলে গেলাম নদিয়ার মায়াপুরের হোটেল এজে প্লাজাতে, আর সেদিন রাতটা ওখানেই ছিলাম যাতে আপনাদের এই হোটেলের ভালো মন্দ মিলিয়ে সব রিভিউটা দিতে পারি। সত্যি বলতে মায়াপুর ইস্কনের বুকে এই প্রথম এত কম বাজেটে থাকা, তার সাথে সুস্বাদু খাবারের দারুণ ব্যবস্থা রয়েছে। এই হোটেলেই প্রথম এবং একমাত্র সুইমিং পুলের ব্যবস্থাও আপনি পেয়ে যাবেন। প্রত্যেক রুম এত সুন্দর ডেকোরেটেড এবং দারুণভাবে লাইটিংয়ের সাজানো রয়েছে, যেখানে গেলে আপনার মনে হবে আপনার প্রিয় মানুষকে একবার হলেও এখানে নিয়ে আসি। আপনি হোটেলে থাকুন বা না থাকুন, এখানকার সুস্বাদু খাবার একবার হলেও এসে টেস্ট করে যাবেন। আমরা সেদিন রাতে ঠিক গঙ্গার পাড়ে বসে ডিনারটা সেরে নিলাম। গঙ্গার পাড়ের মনোরম পরিবেশে বসে আমরা নিলাম একটা ভেজ থালি, সাথে ছিল চিকেন এবং ফিশ। একদম সিম্পল রান্না, তবে খুব সুস্বাদু হয়েছিল। আর হোটেলটা যত সুন্দর ঠিক ততটাই সুন্দর এখানকার স্টাফদের ব্যবহার। আমাদের এখানে সাদা ভাত আছে, আলু ভাজা আছে, 2 রকম সবজি আছে, পাঁপড় ভাজা আছে, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি আর ডাল। আর এরপরে কেউ যদি চিকেন নেয় তো চিকেন, ফিশ নিলে ফিশ, এগ নিলে এগ। মানে হ্যাঁ, যে যেমন যেটা পছন্দ করবে তার জন্য। চালগুলো দেখেছেন খুব সুন্দর, একদম ঝরঝরে চাল। হোটেল এজে প্লাজা মানেই মায়াপুর ইস্কনের প্রভুরা যেমন আসে, সাধারণ মানুষরা তেমন আসে, তেমনি বাইরের ফরেনাররাও কিন্তু এই হোটেল এজে প্লাজাতে আসতে খুবই ভালোবাসে। এমনকি তারা প্রত্যেকটা উৎসবে এসে এই হোটেলেই তাদের নিজেদের মতো করে সেলিব্রেট করে। এনারা আজকে কয়েকদিন ধরেই এখানে প্রোগ্রাম করছে। হানিমুনের জন্য পারফেক্ট একবারে, তারপরে এত সুন্দর ভিউ, মানে কেউ কাপল বা নতুন ম্যারিড লাইফ তারা লিড করার জন্য তাদের জন্য মানে সুন্দর করে সাজাচ্ছে। হ্যাঁ, অনেক আছে এজেড পারসন এসে মন্দির হেঁটে যেতে পারে না, তারা রুমে বসে থাকবে, তারা এসে মাছগুলো এসে, অনেকেই আসে মাছগুলো এসে দেখে, বসে থাকে। একটা জিনিস দেখছি, গেস্ট এসে এখানে মানে কোনো দিক থেকে তার মনক্ষুণ্ণ হবে না, এখানে থেকে সবকিছু পেয়ে যাবে, বোর হবে না। এখানে এর আগেও এই হোটেলের ভিডিও আমি করেছি, তবে সেই সময় সেই হোটেলটা সবে নতুন শুরু হচ্ছে, আর এখন সেখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সুইমিং পুল থেকে শুরু করে মানে ডিলাক্স রুম, ভিউ রুম, মানে কি না নেই সেখানে। আর সব থেকে কম টাকায় 999 টাকায় বোধহয় ওই রুমগুলো অ্যাভেলেবেল আছে। তো সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, কীভাবে আসবেন সেখানে, কিভাবে যাবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখান থেকে কৃষ্ণনগরের যাতায়াতটাও কিন্তু সহজ, মানে বাই রোডও যদি না আসেন, আপনি যদি নৌকা করেও আসেন তাও কিন্তু চলে আসতে পারবেন। এই দেখুন, এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের মানে ওই পারে ঘাট, ওখান থেকে বাই রোড এসে এদিক দিয়ে নৌকা করেও চলে আসতে পারেন। আর এখান থেকে এসে মানে মায়াপুর হুলোর ঘাটের এদিক থেকে এসেই পড়বে এই হোটেল মায়াপুর এজে প্লাজা। পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে। মায়াপুর ইস্কনের মধ্যে কাছাকাছি যে হোটেলগুলো আছে, কোনো হোটেলে আপনি সুইমিং পুল পাবেন না, যেটা মায়াপুর এজে প্লাজা কিন্তু ব্যবস্থা করেছে। আর বিশাল হোটেল, বিশাল রুমগুলো দেখবেন, মানে আমি যাব এক্ষুনি। আর এদিকটায় এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা করা হচ্ছে। এক হোটেলের মধ্যে কি না পাবেন, সেই জন্য আমি একদিন এখানে থেকে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। আর খাবার দাবারও কিন্তু দারুণ সুন্দর। এই দেখুন, নৌকা মানে এখানে অ্যাভেলেবেল, সব সময় নৌকা যাতায়াত তো এখানে আছেই। আর এইখানটা কিন্তু দারুণ পরিবেশ। এইখানে বিকেলের টাইমে যখন আপনি এই রুমে থাকবেন, এখান থেকে এই ভিউটা যখন আসবে না, মানে কি বলবো, মানে অপূর্ব। এবার রুমটা আপনাদের দেখাবো, তখনই বুঝতে পারবেন কত সুন্দর। এই টাকার মধ্যে এই রুম, তাও আবার মায়াপুরের মধ্যে
জায়গায় এত সুন্দর। এই হোটেলের আর একটা সুবিধা আছে, মানে ফেসিলিটি বলা চলে আর কি, মানে এই হোটেলে যখন আপনি থাকবেন এইখান থেকে, মানে আমি ভেতরে গিয়েও ভিউগুলো দেখিয়ে দেবো, মানে ওই যে বড় বড় জানালাগুলো দেখছেন ওখান থেকে ডাইরেক্ট এই ভিউটা আপনি পাবেন। তো আকাশদা এখানে চলে এসছে। তো আকাশদা বলো যে এখানে কিভাবে মানে তোমাদের ওই ভেতরে এই যে প্লাজাতে যাবে ঘাট থেকে এসে? এই যে প্লাজার হচ্ছে প্রপার লোকেশন হচ্ছে একদম মায়াপুর ঘাট, যেটা কৃষ্ণনগর যাওয়ার ঘাট দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট। ঠিক আছে, কৃষ্ণনগর ঘাট থেকে নেমেই ডানাতে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ হোটেল। শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর গেট দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই যে দেখো এখানে ব্যানার দেওয়া আছে আমাদের একটা এজে প্লাজার, এখান দিয়ে এন্ট্রেন্স। যারা নবদ্বীপ হয়ে আসছো তাদেরও সেম, নবদ্বীপ ঘাটটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকছে, ঢুকে এসে ডানাতে আসলে হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল আর এই মায়াপুর ঘাটটা বড়, মানে যেখানেই থাকুন না কেন একদম মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনেই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল। শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে এন্ট্রেন্স। আচ্ছা, তো বাস তো তোমার দেখছি মানে বাসেও যাতায়াত, এটা ডাইরেক্ট হচ্ছে মন্দিরেও যাওয়া যায় বাসে করে। আচ্ছা, আমাদের হোটেল থেকে বেরিয়ে বাস পেয়ে যাবেন, সামনে টোটো স্ট্যান্ড। এটা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে আসছে নাকি? এটা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে। আইএসওটা এটা তোমার কিসের আইএসও সার্টিফাইড যেটা বলি মায়াপুরে আমাদের এটাও প্রথম আইএসও সার্টিফাইড। এটা হচ্ছে আপনার মানে ওয়েল মেনটেন ক্লিন, মানে যারা ফরেনার আসে তারা হচ্ছে আইএসও সার্টিফাইডটা খুব দেখে, ওরা খুব এটাই আগেই দেখতে যায় যে আপনাদের হোটেল আইএসও আছে কিনা। আমাদের এই সার্টিফিকেটেরও করা যায়, মানে ফরেনাররা এখানে থাকে। ফরেনাররা এখানে আমি তো কালকে সন্ধ্যাবেলায় দেখতেই পেলাম যে এখানে ছিল। বেশিরভাগ টাইমই ফরেনাররাই থাকে আমাদের এখানে। আচ্ছা, আর আইএসও সার্টিফাইড হচ্ছে এক্সট্রা করে একটা লাইসেন্স আমরা করেছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের টোটাল 3টে লাইসেন্স আছে। একটা হচ্ছে সরাই লাইসেন্স যেটা করতে দিয়েছে, একটা যে ট্রেড লাইসেন্স, আর একটা হচ্ছে আইএসও লাইসেন্স। মানে সব পাকাপোক্ত একবার, সব পাকাপোক্ত আমাদের পুরো ভেরিফাই করা আছে আইএসও থেকে। এটা তো পার্কিং আগে তোমরা দেখিয়েছো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার্কিং আছে, এটা আমাদের ফ্রি পার্কিং, মানে যারা 4 চাকা কিংবা 2 চাকা যাই নিয়ে আসুক এখানে পার্কিং করতে পারবে। হ্যাঁ, এখানে যদি কেউ মনে করে সেলিব্রেশন করবে, বার্থডে সেলিব্রেশন হোক বা কোনো এক্সট্রা করে টাইম স্পেন্ড করতে যায়, সাজিয়ে ডেকোরেশন করার যদি কিছু লাগে সেটাও আমরা মানে সব ব্যবস্থা করে দেওয়া যাবে। এইটা আমাদের যেটা হচ্ছে রুফটপ, এটা হচ্ছে রুফটপ ক্যাফে হবে, একদম নদীর পাড়ে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা। আর তোমাদের রিসেপশনটা তাহলে এই জায়গাটা? হ্যাঁ, এটা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে, মানে এখনো কাজ চলছে? এখনো কাজ চলছে রিসেপশন। বাহ, আচ্ছা সব রুম ওদিকে না এদিকেও কিছু আছে? বিল্ডিং এর বাইরেও একটা রুম করেছি একদম পুলের সামনে। আচ্ছা, পুলের সামনে ফুল ভিউ রুম, একদম ফুল ভিউ রুম, প্লাস এখান থেকে রিভারটাও দেখা যায়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো দেখি। তো এটা হচ্ছে 100 নম্বর রুম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ 100 নম্বর রুম। এটা একদম হচ্ছে পুল ভিউ এর সামনেই এই দিকটাতে আছে। দেখুন কত সুন্দর আসছে ভিডিওটা, মানে এবার এই রুমের ভেতরে যাচ্ছি, ডেকোরেশনটা জাস্ট দেখুন। আচ্ছা, এই রুমগুলো সবার জন্য অ্যাভেলেবেল আছে তো নাকি শুধু ফরেনারদের জন্য? না না না, সবার জন্য অ্যাভেলেবেল আছে, সবার জন্য। খাটটা দেখতে পাচ্ছ একদম অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। একদম একদম একদম। আর এইখান থেকে এই জানলা থেকে তোমরা একটা নদীর ভিউটাও পেয়ে যাবে এখান থেকে, মানে এই জানলা খুললেই নদীর ভিউটা পেয়ে যাবে। হ্যাঁ, ফরেনাররা আমাদেরকে, যেমন আমাদের শ্রীকৃষ্ণ হোটেলে ফরেনার আসে, তো এই হোটেলে প্রায় 15-20 দিন ধরে ফরেনাররা ছিল, তো ওরাই আমাদের বলেছিল বেডের কালার এমন লাগবে, লাইটের কালার এমন লাগবে। যেমন বিল্ডিং এ তোমরা দেখতে পারো আমার বিল্ডিং এ একটাও সাদা লাইট নেই, সব দেখবে ওয়ার্ম হোয়াইট। হ্যাঁ, ওয়ার্ম হোয়াইট লাইট। তো চোখের পক্ষেও এটা খুব ভালো। তো ফরেনাররা এটা খুব পছন্দ করে যে একটু ওয়ার্ম লাইট হবে, একটু কালারিং লাইট হবে। তো টাইলসের ম্যাচিং থেকে শুরু করে সব ওদের সাথে ডিসকাস করে আমাদের রুমটা। এটাও তো একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রুম। ওহ, দারুণ দারুণ। আর অ্যাটাচ বাথরুম তো সব সাথেই আছে? বাথরুম তো সব রুমের সাথেই আছে, গিজার আছে, গিজার আছে। 106 নম্বর রুম আর এদিকে আছে 108 নম্বর রুম। টোটাল কটা রুম আছে? টোটাল এখন আমাদের 17টা রুম আছে। 17টা? ওরে বাপ, এরপরে ওটার মধ্যে 5টা রুম হচ্ছে সবথেকে প্রিমিয়াম। 5টা আমাদের? হ্যাঁ, আর বাদ বাকি সব ডিলাক্স রুম, সবই ডিলাক্স রুম আমাদের। আর ডিলাক্স রুমের মধ্যে 5টা রুম একটু অন্যরকম ভাবে করেছে, আরো প্রিমিয়াম রুম যেটাকে বলে। আচ্ছা আচ্ছা। এই রুমটা দেখো 106 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের তো আলাদা আলাদা একটা মানে বৈশিষ্ট্য আছে দেখছি। প্রত্যেকটা ঘর মানে আলাদা আলাদা। হ্যাঁ, আমি একই কালারের রুম পাবেন না এখানে। আমি নিচে দেখলাম নিচেরটা একটুখানি আলাদা ডিজাইন, এটা একটু আলাদা। আর এইখানে দেখতে 6 ফুটের একটা মিরর রাখা আছে। অনেক মানে লেডিসরা চায় কি ওরা এখানে এসে ঘাগরা টাইপসের ড্রেসগুলো পরে পুরো ছবিটা পুরোটা যাতে দেখা যায়, তো এই ধরনের ছবি মানে সমস্ত চিন্তা ভাবনা করেই করা। একদম একদম। আর প্রথম কথা হচ্ছে এইটা আপাতত রাখা আছে, দেখতে পাচ্ছ ঘরে ওয়ার্ড্রপ নেই, ওয়ার্ড্রপটা রেডি হচ্ছে। আমার একটা সোফা রাখা আছে, এই সোফাটা কিন্তু সোফা কাম বেড। ও আচ্ছা, এটা মানে বেডও করা যাবে? এটা বেডও করা যাবে, এটা বেড করা যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি ব্যবস্থা করা আছে ওখানে। সোফা কাম বেড, যেমন এই রুমটার যা রেট থাকবে এই রেটের সাথে 500 রুপিস এক্সট্রা অ্যাড করলে আমরা সোফা কাম বেডটা খুলে দেবো। সোফা কাম বেড তাহলে এই রুমে যদি অ্যাডজাস্ট করে এটা 3 জন, এটাই 2 জন, 5 জন আরামসে। বাহ, এটা বিছানাপত্র নিয়ে তো কোনো প্রশ্ন হবে না, মানে এগুলো তো রীতিমতো দেখাই যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন। তবুও আমি একবার জিজ্ঞাসা করে নিচ্ছি যে এগুলো তো মানে প্রত্যেকটা দিন চেঞ্জ ক্লিন করা হয় তো? যদি কোনো গেস্ট আসে, ধরেন রুমটা যদি
গেস্ট না আসে তাহলে তো চেঞ্জ করার কোনো না ব্যাপার না না, তাহলে তো একই যদি থাকবে। গেস্ট আসে পরের দিন আমাদের সকালবেলা প্রত্যেকদিন রুম ক্লিন হয়, বাথরুম ক্লিন হয়, প্লাস বেডশিট চেঞ্জ হয়। সে তো দেখতেই পাচ্ছি, এখানে তো মানে একটা চুলও পড়ে নেই, মানে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এবং আমরা এবার পরের যে নেক্সট ফ্লোরটায় যাচ্ছি, তো প্রত্যেকটা ফ্লোরের ডিজাইন কিন্তু প্রায় মানে একই ডিজাইন বলতে স্ট্রাকচারটা আপনি একদিকে উঠে আয়না পাবেন, আর এদিকটা এখনো করা হয়নি, এদিকটাও কাজ চলছে, আর এদিকে আছে একদম ব্যালকনি। এটা প্রত্যেকটাতেই কমন ব্যালকনি আছে, ভিউ। হ্যাঁ, যারা নন রিভার সাইড রুম নিচ্ছেন না তাদের জন্য কমন ব্যালকনি করা আছে, ও এইখান থেকে ভিউটা এনজয় করতে হবে। মানে বিকেলবেলায় আর যে সকালবেলার দিকে মানে অপূর্ব একবারে। ভোরবেলাটা কোনো তো কথা হবে আমি না। বলবো যে যারা আসছেন, যারা আরতি দেখতে যাচ্ছেন, ভোরবেলাটা একবার হলো এখানে আসুন, নদীটা খালি দেখবেন কত সুন্দর লাগে। তো আমাদের এখন একটা রুম দেখাবো যেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং রুম। তাই নাকি? মোস্ট ডিমান্ডিং রুম 109 আর 111। 109 আর 111। মোস্ট ডিমান্ডিং রুম, প্রথম 109টা দেখাচ্ছি। হ্যাঁ, 109 নম্বর রুম। মানে এই যে প্লাজাতে এসে এই রুমের কিন্তু চাহিদা বিশাল, সবাই এখানেই থাকতে চায়। তো ঘরে যখন ঢুকবেন আলাদাই একটা স্মেল, আর এই রুমের যে স্ট্রাকচার, মানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা সৌন্দর্য। খাটটা দেখুন, প্রত্যেকটা কিং সাইজ একটা বেড আছে, আর এখানে একটা সাবান দেয়া আছে, আর অ্যাটাচ বাথরুম তো আছেই। বাথরুমটা আমি একবার দেখিয়ে দিই, আগে ওই রুমে দেখানো হয়নি। প্রত্যেকটা রুমে এরকম নিট অ্যান্ড ক্লিন বাথরুম থাকবে। দেখুন, বড় একটা বেসিন আছে, আয়না আছে, এদিকে গিজার আছে, কোমোড সিস্টেম, ওয়েস্টার্ন সিস্টেম আছে, মানে কত সুন্দর ব্যবস্থা। এটা কিন্তু পুরো ব্ল্যাকের ওপর, একবারে পুরো ব্ল্যাক। এই রুমে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা শ্রীকৃষ্ণের আলাদা আলাদা একটা কাহিনীর অনুযায়ী ছবি দেওয়া আছে। এখানে আমাদের হোটেলে টোটাল ধরো 17টা রুম আছে, 17টা রুমের মধ্যে 17টা রুমে ছবি রাখা আছে। আচ্ছা, 17টা রুমে 17টা ছবি আছে, রাধাকৃষ্ণের সাথে সখীগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 17টা রুমে 17 রকম ড্রেস আছে। আরে না, সেটাই তো দেখছি আমি। একদম বেডটা দেখো একদম নদীর মুখ করে রাখা আছে। একদম একদম, মানে এখানে শুয়ে 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 জাস্ট পর্দাটা এমন সরাবে। ওরে না না, পুরো ওপেন ব্যালকনি এটা। কি লাগছে পুরো। এই রুমটা দেখুন, মানে এই যে বেডটা এখানে শোবেন, আর শুয়ে শুয়ে এখান থেকে মানে ভিউটা, গঙ্গার যে ভিউটা সেটা পাবেন। আর এটা নিশ্চয়ই খোলা যাবে, এটা একদম খোলা যাবে পুরোটাই। মানে এসির হাওয়া যদি আপনি নাও খান, মানে গঙ্গার হাওয়াই আপনার মন ভরিয়ে দেবে। ঠিক যখন সিকিম গেছিলাম তখন এরকম একটা রুমে ছিলাম যেখানে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। এটাও আমার সেই রুমের মানে মনে পড়ে গেল। এখানে যখন আপনি থাকবেন শুয়ে শুয়েই কত সুন্দর ভিউটা আসছে, দেখুন যেটা অপূর্ব অপূর্ব রিভার ভিউ প্লাস হচ্ছে আপনাদের পুল ভিউ। পুল ভিউ, এই কারণের জন্যই হয়তো এত এত ডিমান্ড demand। এটা। হ্যাঁ, 109 নম্বর রুম, এটা মনে রাখবেন আপনারা। নম্বর তো দেখলাম, আর একটা যেটা 111 কথা বললে সেটা একবার দেখি। একদম 109 এর সামনে হচ্ছে 111 নম্বর রুম। হ্যাঁ দেখি, রুমটা দেখো। বাহ, মানে এগুলো আর নতুন করে কি বলবো, প্রত্যেকটা রুমে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, অপূর্ব সুন্দর। আর এদিকটাও কি ভিউ আছে একদম। ওরে বাপরে বাপরে বাপরে, খোলো দেখি, কাঁচটা খোলো দেখি, যাই। আচ্ছা, 17টা রুমে 17টাই কি এসি নাকি নন এসি, এরকম ব্যাপার আছে? 17টা এসি আছে। 17টা এসি আছে, এবার যে এসি নেবে নেবে, না AC নেবে নেবে আর হ্যাঁ। নন এসি নেবে তাহলে। ওহ, দারুণ দারুণ, মানে এই দুটোর ব্যালকনিটা একদম সেরা, ফাটাফাটি। একটু হাইটটা বেশি। হাইটটা বেশি, ওই জন্য ভালো লাগে। এটাকে নাম দিয়ে হচ্ছে রিভার সাইড উইথ ব্যালকনি বেস্ট ভিউ রুম টপ ফ্লোর। মানে বাহ, এটাই বাহ। হচ্ছে ব্যালকনি সবথেকে উপরের রুম। ওপরের রুম, মানে এটাও তো এখানে শুয়ে শুয়ে আপনার মানে একদম এখানে দারুণ সোফা ভাবে আছে, দেখা বেড যাবে। আছে, পুরো দেখা তুমি আর যাবে। বসো দেখি, এখানটা বসো। আর এই রুমটা বেশিরভাগ কাপলরা পছন্দ করে, কারণ এই রুমের সাইজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এখানে হচ্ছে বার্থডে সেলিব্রেশন যারা করে তাদের জন্য এই রুমটা বেস্ট। বৃষ্টি পড়লে তো কোনো কথাই নেই, আরো হ্যাঁ, সুন্দর হ্যাঁ, লাগে। দারুণ, দারুণ। আরেকটা রুম দেখাচ্ছি যেটা কাপলরা খুব পছন্দ করে, 112 নম্বর রুম। আচ্ছা, কাপেলের কথা বললাম, ওটা একবার জিজ্ঞাসা করে নিই। কাপেল এখানে তো আনম্যারিড কাপেল, ম্যারিড কাপেল সবাই আসতে পারে, সবাই এলাও হচ্ছে, প্রপার ডকুমেন্টস লাগবে, আর বয়সটা মেনটেন ডকুমেন্টস লাগবে। মেয়েদের 18+ আর ছেলেদের 21+। হ্যাঁ, ওকে ওকে, চলো। এই রুমটা 112 নম্বর রুম। একদম এই রুমটা কাপলরা খুব পছন্দ করে, স্পেসিয়াস আছে জায়গাটা। আরে এটাতে কিন্তু খাটের যে বিছানা সেগুলো কিন্তু আবার লাইটের যে সিস্টেম সেটাও কিন্তু একটু আলাদা আলাদা। আর ঘরে ঢুকেই যে ছবিটা সেটাও কিন্তু রাধাকৃষ্ণের যে ড্রেস প্রত্যেকটা আমি দেখছি আলাদা আলাদা। আর এই রুমটা দেখছো পাইন উড টাইপসের, হ্যাঁ, 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 একদম হ্যাঁ, পাইন pine উড। wood, ঠিক, একটু হিল টাইপসের এরিয়া পাওয়া যায় ঠিক এখানে। ঠিক ঠিক, আমি পাহাড়ে গিয়েও এরকম টাইপের এই ধরনের দেখেছি। type। ওরেও কি রুম আছে নাকি? এইবার হচ্ছে প্রাইম রুম, যেগুলো ভিভিআইপি রুম, সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো। ওরে বাবা, এটা মানে আরো আরো ডিলাক্স। সব থেকে হ্যাঁ, এটাকে আমরা বলি ভিভিআইপি প্রিমিয়াম রুম। ওরে এই রুম থার্ড ফ্লোরে, এটা হচ্ছে থার্ড ফ্লোরে। মানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রুম। এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি ভিভিআইপি রুম। আচ্ছা, এটা তাহলে নন ব্যালকনি, এটা হচ্ছে নন রিভার সাইড, কিন্তু আচ্ছা। এটাতে গঙ্গার ভিউ পাওয়া যায়। এটা থেকেও পাওয়া যায়? গঙ্গার ভিউটা পাওয়া যায়। ঠিক আছে, চলো, এটা হচ্ছে 114 নম্বর। 14 নম্বর room। চলো দেখি। বাহ,
ওয়াও, আচ্ছা এখনো লাইট নিশ্চয়ই আছে ঘরে। বাহ বাহ, ও লাইটটা যখন ছিল না তখন একটা আলাদা ভিউ, যখন জ্বালালো তখন একটা আলাদা ভিউ। ওপরটা কত সুন্দর একটা ডিজাইন করা আছে, আর এদিকেও নিশ্চয়ই ভিউটা মানে একটা পাওয়া যাবে। এখান থেকে গঙ্গার ভিউটা পাওয়া যায়, নবদ্বীপ ঘাটটা দেখা যায় এখান থেকে। বাহ, মানে প্রত্যেকটা রুমে মোটামুটি ভিউ আছেই। হ্যাঁ, বাহ, প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজারটা আছে। এখানে আয়নাটা এখন বোধহয় লাগানো হবে নাকি? হ্যাঁ, এই লাগানো ফ্লোরটা হবে। একদম নতুন, একদমই নতুন। দেওয়া আছে, মেনু কার্ডের নাম্বারে কল করবেন, আপনাদের রুম সার্ভিস করে দেবে। মানে এতটাই ফ্যাসিলিটি এখানে, মানে ঘরে দিয়ে যাবে একদম। আপনার রিসেপশনে যেতে হবে না, যা সমস্যা হয়, প্রবলেম হয়, আপনি বাহ। জাস্ট একটা কল করবেন, আপনার একজন গাইড করে নেবে। 12 নম্বর রুমটায় যাবো। এটা কি একদম রিভার সাইড আছে? একদম রিভার সাইড। ঠিক আছে, চলো। বাহ বাহ, প্রত্যেকটা রুমে কি এরকম ওয়ার্ম লাইটের সিস্টেম করা আছে? প্রত্যেকটা রুমে হোম লাইট আছে, একটাও সাদা লাইট পাবেন না এখানে। আচ্ছা, আমার একটা কমপ্লেন আছে, তুমি এত সুন্দর রুম যদি করো তাহলে আদার্স যে মায়াপুরে হোটেলগুলো আছে তারা কি করবে? না, না, এখানে সব হোটেলই আছে, সব হোটেলই ভালো, সব না, হোটেলই তবে আছে। এত সুন্দর যে ভিউটা, এই ভিউয়ের পজিশনটা তো অন্য হোটেলে নেই। হ্যাঁ, এটা নেই, এটা একটা ব্যাপার। মায়াপুরে আছে, আরো অনেক হোটেল আছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে আকাশ দা, এটা কিন্তু অন্য হোটেলের যে খারাপ বলছে সেটাও না, অন্য হোটেলও আছে, কিন্তু আপনি যে পজিশনটা পাবেন, যে ফেসিলিটিটা এখানে পাবেন, সেটা কিন্তু কম হোটেলেই আছে। দেখি পুরো ওপেন গ্লাস এটা। ও দারুণ দারুণ, কাঁচটা একটু খুলে দাও দেখি। এটা পুল ভিউ প্লাস রিভার। ও ও কি লাগছে। আমরা তো সমস্ত রুমগুলোই দেখলাম, তো অনেকে আসে গ্রুপ মিলে, কিংবা বন্ধুরা, কিংবা ফ্যামিলি নিয়ে, কিংবা একটা মেয়েরা মিলে। আচ্ছা, মেয়ের কথা বলতে মনে পড়লো, যারা অনেকে গার্লস গ্রুপ আছে, তারা কিন্তু সব জায়গাতেই এখন খারাপ ভালো থাকে, তুমি সেটা নিজেই বললে। তো এখানে যদি মেয়ের একটা গ্রুপ আছে, তো সেদিক থেকে কতটা সিকিওর তারা? প্রচুর সিকিউর, কারণ আমাদের দুটো হোটেল পাশাপাশি আছে। তারপর হচ্ছে আমাদের যে ফ্যামিলিটা এখানেই থাকে। এখানেই থাকো তোমরা? হ্যাঁ, এটা আগেও বলেছিলে, আগেও বলেছিলে। একদম 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 একদম। এখানে সিকিউরিটি কোনো ভয় নেই। আচ্ছা রুম আছে, আচ্ছা। একটা হচ্ছে 101 নম্বর রুম, এটা হচ্ছে আমাদের 4 বেডরুম। একটা হচ্ছে 103 নম্বর, এটা আমি বলছি পরে। এটা গ্রাউন্ড ফ্লোরেই? দুটোই গ্রাউন্ড। ঠিক আছে, চলো। 101 নম্বর রুমটা দেখি। আচ্ছা, চলো। তো 1 নম্বর রুমে আমরা এলাম, দেখুন ঢুকিয়ে দেখছি ডবল বেড। তো এইটার ব্যাপারে তুমি একটু বলো। এই রুমটা হচ্ছে 4 বেডরুম, আমরা বলি 4টা খুব আরামসে হয়ে যায়। এটাতে অ্যাটাচ বাথরুম আছে তো? এটা তো অ্যাটাচ বাথরুম। বাহ বাহ। এটাতে অ্যাডজাস্ট করে 3-6 জনও হয়ে যাবে। হ্যাঁ, বেড তো অনেকটা বড় দেখছি, অনেকটা বড়। মানে 6 জন থাকাই যাবে। হ্যাঁ, 6 জন তো থাকাই যায়। এসিও আছে। এসিও আছে, আর এটা এমন হয়েছে যে এই রুমে এমনও আছে যে 8 থেকে 9 জনও থেকে গেছে। তাই নাকি? একটা মানে বেশিরভাগই এখানে আমাদের অনেক মানে ফিমেল গ্রুপটা বেশি আছে আমাদের হোটেল, আমরা দেখেছি। তো তারা সেফলি মনে করে, সেফ। safety মনে করে, তো ফিমেল গ্রুপটা 9 জন ছিল এই রুমে। তাই নাকি? মানে একটা রুমই আনন্দ করেছিল আগে। আনন্দ করেছে, মজামস্তি করেছে। আর একটা দেখছি, যারা বড় রুম যেমন আছে তেমন কিন্তু এখানে কিপটামও করা হয়নি, দুটো ফ্যানই কিন্তু এখানে দেওয়া আছে। যারা যদি এসি নাও নেয়, তারা কিন্তু দুটো বেড সোজাসুজি, দুটো এরকম ফ্যান আছে। এখানে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে, তো আমি আলাদা করে আর দেখাচ্ছি না। এখানেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু রিভার ভিউ, এটাতেও রিভার ভিউ আছে, মানে তুমি তো রিভার ভিউ ছাড়োই নি, আর রিভার ভিউ প্লাস পুল ভিউটা একদম কাছে। সামনে আচ্ছা, 101 নম্বর রুম, এটার রেটটা কি আছে? এই রুমটা আমরা আপাতত রেখেছি 2199 নন এসি আর 2699 উইথ এসি। 2699 উইটেছি, সেই তুলনায় খুব একটা বেশি নয়, কারণ হ্যাঁ, 10 এসে তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না তো। যদি অফ টাইমে আসে তখন নিশ্চয়ই নেবে না। তো 9 জন এসে যদি 2600 কিংবা আমি কথার কথা বলছি 3000ও যদি হয়, তো সেই জায়গায় 9 জনের ডিভাইডেড করে দেখুন কত করে পড়ছে। আর রুমটা যথেষ্ট সাফোকেশন হওয়ার কোনো ভয় নেই। আমরা রুম ট্যুর তো করে নিলাম, এবার রুমের যে দক্ষিণাটা আছে সেটা তো জানতেই হবে। আমাদের এখানে রুম রেন্ট স্টার্টিং আছে 999 টাকার থেকে। আচ্ছা, 999 টাকায় কি এই ধরনের নিট অ্যান্ড ক্লিন রুম হবে নাকি? আমাদের সবই রুম দেখতেই পাচ্ছ ডিলাক্স রুম। হ্যাঁ। আমাদের হচ্ছে যেটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, সেটা হচ্ছে আমাদের 999 থেকে স্টার্টিং করেছি। আচ্ছা আমাদের আপ টু 2500 অব্দি রুম রেন্ট আছে। আচ্ছা, 999 টাকায় যে রুম রেন্ট যে থাকবে, সেটাতে কি তার সাথে কিছু অ্যাড আছে নাকি মানে আলাদা যদি কেউ খাবার নয় কি চা টি এরকম কিছু আছে? না না, আমাদের সাথে কোনো কমপ্লিমেন্টারি কিছু এখন আমরা স্টার্ট করিনি। আচ্ছা। তো যতগুলো রুম আছে শুধু রুম রেন্টটাই আপনাদের পে করতে হবে, আর খাওয়া দাওয়া জল যা লাগে এগুলো আপনাদের এক্সট্রা চার্জ হবে। এক্সট্রা চার্জ। আচ্ছা, 999 টাকাতেও ডিলাক্স রুম থাকছে? হ্যাঁ, 999 এটা কত টাকা। নম্বর ফ্লোরে? ওটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোর একদম। Ground floor এ। আচ্ছা, এবার এক এক করে আমরা যে প্রথমে যে রুমটা দেখলাম, ওই নিচে একবারে মানে পুল ভিউ, ওই রুমটা কেমন রেট আছে বলো? তো আমাদের রেট এখন দেখছো নতুন হোটেল, আমাদের রেট তো একদম কোনো ফিক্সড বলে এমন কিছু রেডি করিনি, কিন্তু এখন কারেন্ট যে রেটটা রয়েছে
তো 999 থেকে স্টার্টিং আছে। আর যে রুমটা দেখালাম হচ্ছে একদম নিচে প্রিমিয়াম রুম, সেই রুমটা রেট রেখেছি আমরা নন এসি 1399। 1399? আচ্ছা 1399। 1399 নন এসি ওটা? নন এসি। আচ্ছা আচ্ছা। আর এই তারপরে যে রুমটা আমরা দেখলাম, হ্যাঁ, তো যদি ফার্স্ট ফ্লোরে কেউ যদি নন রিভার সাইড রুম নেয় তাহলে সেখানে 1299 আছে, 1399 আছে। আর রিভার সাইডে যে ব্যালকনি রুমগুলো সেগুলো 1599, 1699 যেগুলো দেখালাম, হ্যাঁ পুরো নন এসি। আর যদি কেউ এসি দিয়ে নেয় তাহলে নন রিভার সাইডগুলো পড়বে হচ্ছে 1699, 1799। আর রিভার সাইড ব্যালকনি রুম যেগুলো সেগুলো আপনার পড়বে হচ্ছে 1999। আর যেটা বেস্ট ভিউ আছে সেটা পড়বে হচ্ছে তোমার 2199। 2199। যেমন এই একটা প্রিমিয়াম কোয়ালিটির রুমে অলরেডি আমরা বসে আছি, তো এই যে রুমটা এটা থেকে কত কত আছে? এটা যেমন প্রিমিয়াম কোয়ালিটি আমাদের 4টে রুম আছে, নন রিভার সাইড 2টো আর রিভার সাইড 2টো। নন রিভার সাইড যেগুলো আছে এগুলো আপ ডাউন করে, আপ ডাউন তো করবে। 1499, 1599 নন রিভার সাইড পেয়ে গেলেন। আর এইগুলো যেই রুমটা আমরা এখন বসে আছি এই রুমটা আপনার পড়বে হচ্ছে 1799, 1999 এমন করে রেট চলে। আর আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, মানে এটা নিয়ে অনেকেই কমেন্ট করে, মানে এটা শুধু এই হোটেল বলে নয়, সারা মায়াপুর, এমনকি আপনি যদি এই যেখানেই ঘোরেন না কেন, প্রত্যেকটা সিকিম, দার্জিলিং, পুরী, দীঘা যেখানেই যান প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা রেট চেঞ্জ হয়, তাই না কালদা? তুমি তো বাইরে অনেক যাও, রেটে চেঞ্জ হয়। প্রথম কথা হচ্ছে সিজন বলতে কোনগুলো পরে বলে, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে রাস আছে, রাস রাইট, দোল আছে, যেমন সামনের দোল, হোলি এগুলো আছে, তারপরে তোমার রথযাত্রা আছে, মানে যেগুলো মায়াপুরের ফেস্টিভ্যাল টাইপের সেইগুলোতে রেট আপ ডাউন করে। সব থেকে বেশি রেট আপ ডাউন করে হচ্ছে হোলিতে, যেটা হচ্ছে আমাদের মায়াপুর সব থেকে বড় বিগ ফেস্টিভ্যাল। সেই সময় রেট কিন্তু যেগুলো 400-500 টাকা রুম সেগুলো কিন্তু 1000-1500 টাকা হয়ে যায়। এর জন্য যখনই হোলিতে আসবেন না কেন আপনারা কল করে, কত আগে থেকে মোটামুটি করতে হবে? মিনিমাম আমাদের হোটেল ধরো 2 মাস আগের থেকে বুকিং স্টার্ট হয়। যদি শনি রবিবার আসেন তাহলে 2-4 দিন আগে করলেও হয়, কারণ শনিবারটাও রেট হয়তো কিছু আপ ডাউন করে। সব থেকে ভালো কল করে জেনে নেবেন, কল করে জেনে নেওয়া হবে, রাইট। আর আরেকটা কথা বলি, মায়াপুরে অনেক ফেস করছি আমাদের বুকিং এর জন্য, তোমার চ্যানেল থেকে কল আসছে, দাদা যে আমরা অনলাইন বুকিংটা করব, ফ্রড হওয়ার ভয় তো নেই। ঠিক ঠিক ঠিক, এটা তো বাইরে গেলে সবাই এখন টেনশন থাকে, এই সমস্যাটা, এমনকি আমি নিজে গেলেও আমার অনেক সময় ভয় থাকে। আমরাও বুকিং করি, আমাদেরও ভয় লাগে, হোটেল ওনার হয়ে আমরা ভয় পাচ্ছি। ঠিক ঠিক, এটা কিন্তু দারুণ কথা বলেছো। তো এই ফ্রডের ব্যাপারটা বলে দিই, তো সবসময় আপনারা চেষ্টা করবেন হোটেলের কারেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে, বা হোটেলের নামে কোনো ইউপিআই আছে কিনা সেই নাম্বারে পেমেন্ট করতে। যেমন আমাদের হোটেলে সোয়াইপ মেশিন আছে, আমরা যে কিউআরটা পাঠাবো সেটা আমাদের ফোনপের কিউআর পাঠাবো না, কারণ ফোনপেতে অনেকে পেমেন্ট করতে সমস্যা করে। তো আমরা আপনার পর আমাদের যে এইচডিএফসি ব্যাংক আছে তার কিউআর থাকে, সেটা পুরো অথেন্টিক, ওটা ইউপিআই একদম আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যায়। যদি আমি ফ্রড করিও, আমার কারেন্ট অ্যাকাউন্টের ডিটেলস আপনার পেমেন্ট ডিটেলসে থাকবে, আপনি ওটাই গিয়ে থানায় গিয়ে দেখাবেন যে পেমেন্ট করেছি, আমি রুম পাইনি। তো ফ্রডের থেকে বাঁচতে হলে আপনারা সবসময় ইউপিআইটাকে, মানে ফোনপে, গুগল পেটাকে একটু অ্যাভয়েড করাটাই ভালো। একদম অ্যাকাউন্টে করুন, নাহলে অ্যাকাউন্ট ইউপিআইতে করুন, তাহলে আপনাদের বুকিং নিয়ে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট বললো দাদা, কিন্তু শুধু এই হোটেলটার ব্যাপারেই বললো এটা না, মানে বাইরে যে কোনো জায়গায় গিয়ে এইটা যদি আপনি মাথায় রাখেন, মানে এটা কিন্তু একটা খুব ভালো একটা। আর একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়েছে, কারণ এত কল আসে, তো অনেকে কি করে কল করে রুম ডিটেলসটা নিয়ে নিল, ডিটেলসটা নিয়ে নিয়ে পেমেন্ট করে আমাদেরকে আর ইনফর্ম করে না। কারণ দেখো সারাদিন আমাদের কল আসে, সেটা বলতে হাজারটা কল আসে, পেমেন্টটাও ধরুন অনেক পেমেন্ট আসে, তো পেমেন্ট করে অনেকে না কল ব্যাক করেন যে পেমেন্ট করে দিয়েছি, তারপরে আপনাকে বিল পাঠাবো। যতক্ষণ না বিল পাঠাচ্ছি বুকিং কিন্তু কনফার্ম হবে না। দেখি আপনারা বুকিং করছেন 50% দিয়ে, আর এসে আমাদের চেক ইনের সময় ফুল পেমেন্ট করতে হবে, আর খাওয়া দাওয়া জল যা লাগে চেক আউটের সময়। হ্যাঁ, চেক ইনের সময় আমাদের রুম রেন্টটা পুরো ক্লিয়ার করে দিতে হবে। আর একটা কথা বলি, বুকিং যারা করছেন, বুকিং করার পর বুকিং পুরো নন রিফান্ডেবল, আপনি রিফান্ড পাবেন না। যদি ক্যান্সেল করেন তো ক্যান্সেল, মানে যে অ্যাডভান্সটা দিয়ে বুকিং করা হচ্ছে, হ্যাঁ অ্যাডভান্সটা, সেটা কিন্তু নন রিফান্ডেবল। কারণ আপনারা ধরুন যে রুমটা বুকিং করলেন, আমি তো আর বুকিং ধরতে পারছি না, তো রুমটা খালি ফাঁকা রেখে মানে অনেকে এরকম ভাবে বলে না, এখানে এসে আপনাদের হয়তো প্রবলেম হতে পারে। দাদা কিন্তু একদম ক্লিয়ার কাট সরাসরি আগেতেই আপনাদের বলে দিল। আমি আর অরিজিৎ দা একটা টাইপ বিজনেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে কাস্টমারদের জন্য প্রফিটেবল, আর আমাদের জন্য, আমরা বিজনেস করতে এসেছি, আমরা প্রফিট তো করব, সেটা অবশ্যই। তো কাস্টমারও জানি লস না হয়, আর তাদের জন্য কোনো প্রবলেম না হয়, রিল্যাক্সে ঠিকঠাক। এমন একটা জিনিস আনতে চলেছি কাস্টমারদের জন্য ভালো আর আমাদের জন্যও ভালো। তো মায়াপুরে এটা প্রথম আমি আর অরিজিৎ টাইপে করছি, যে মায়াপুরে আসছেন ফুল প্যাকেজ। তো মায়াপুরে এটা প্রথম, মানে সেখানে রুম রেন্ট ইনক্লুডেড থাকবে, ফুড ইনক্লুডেড থাকবে, চা, কফি, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার, মায়াপুরের ভোগ থেকে শুরু করে, মানে টোটো করে যে মায়াপুরটা ঘুরবেন, মানে মায়াপুরের ফুল প্যাকেজটা আমি আর অরিজিৎ দা
কিছুদিনের মধ্যে হয়তো নিয়ে আসবো, আমরা প্ল্যানিং একদম করছি। একদম একদম মানে আপনারা পার হেড হিসাবে আমরা জাস্ট টাকাটা দিয়ে দেবেন, আপনার দায়িত্ব শেষ। আপনি জাস্ট নবদ্বীপ কিংবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলেন। আচ্ছা, নবদ্বীপে কিভাবে আসবেন একবার বলে দাও। হ্যাঁ, নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া বা নবদ্বীপ ধামে যারা নামছেন ওখান থেকে টোটো করবেন, টোটো করে বলবেন যে মায়াপুর ঘাট যাবো বা বড়াল ঘাট যাবো। মায়াপুর ঘাটে দুটো নৌকা আছে, একটা হচ্ছে আপনার স্বরূপগঞ্জ যায় আর একটা হচ্ছে মায়াপুর আসে। তো মায়াপুরেও আবার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে নৌকা। তো লঞ্চে করে আসলে একদম হোটেলের সামনে এসে নামা হবে, হ্যাঁ, আর যদি নৌকা করে আসেন তাহলে হয়তো 1 মিনিট মতো হাঁটতে হতো। আসার পর থেকে গোটা দায়িত্বটা আমাদের হবে, থাকা খাওয়া ঘোরানো, দারুণ একটা ব্যাপার। সেটার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দাদার নিজেরও একটা হোটেল এজে প্লাজার একটা চ্যানেল আছে, সেটাও দেখবেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো। তো এখান থেকে আপডেটগুলো পেয়ে যাবেন। আর একটা কথা দিচ্ছি, মায়াপুরে কিন্তু অনেক বাইরের রাজ্য, বাইরের দেশ থেকেও মানে মানুষজন আসে। সুতরাং এই যে প্যাকেজটা হবে, এখানে কোন মানে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন, নবদ্বীপ মায়াপুর খেতে পারবেন আপনার নিজের পছন্দ মতো, নিরামিষ আমিষ সমস্ত কিছু। সুতরাং কোনো অসুবিধা হবে না। আর রুমের কোয়ালিটিও দেখতেই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। চলুন, টাটা। जय जय श्री राम।